মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম একটি নাস্তা বানিয়ে খেয়ে দেখুন, কত মজা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমি প্রথমত লবণ দিয়ে আটাটাকে ভালো করে গুলে নিচ্ছি, এভাবে রেখে দেব। আমার আটাটা রেডি করা হয়ে গেছে। এখন উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। 2টা ডিম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আলু কুচি, এগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এগুলোকে একটি কড়াইতে তেল বসিয়ে আমি ভেজে নেব। তো কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলগুলো দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। মজাদার একটি নাস্তা রেসিপি বলতে পারেন। আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার প্রিয় ভাই ও বোনেরা। আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে। হয়তো এইটা আপনি বুঝতে পারবেন না আমি কিভাবে করলাম। আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন, আমি লাল করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে আমি দিয়ে দিলাম আলু, স্বাদমতো লবণ আর অল্প একটু হলুদ, যেন কালারটা সুন্দর হয়। এটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর যারা মিষ্টি পছন্দ করে না বা যাদের ডায়াবেটিস আছে তারা এই ধরনের বিকালের নাস্তা বানিয়ে খেতে পারেন, অনেক মজা হয়। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, টমেটো কুচি, এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, তেলেই ভেজে নেব। তো আমি জায়গাটাকে একটু সরিয়ে নিয়েছি, ভাজিগুলো মাঝখানে দিয়ে দিলাম 2টো ডিম। আর ডিম 2টে দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব একটু হওয়ার জন্য। তারপরে নাড়াচাড়া দিয়ে নিব, ভালো করে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। আর এই ভাজিটার ভিতরে আমি একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে চটপটি মশলা। চটপটি মশলাটা দেওয়াতে পিঠার মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আমি মনে করি। অনেক মজা লাগে, সুস্বাদু হয়। তো আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঝাঁঝালো পিঠা বলতে পারেন। যারা মিষ্টি পছন্দ করে না তো রেডি হয়ে গেছে আমার ভাজিটা। আর এটাকে দিয়ে আমি এখন আটাগুলোকে আমি একটু আবার ভালো করে করে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট রুটি বানিয়ে নিব। আমি এভাবে ছোট করে নিয়েছি, আপনারা একটা বানিয়েও 4টা করে নিতে পারেন। আমি ছোট ছোট করে নিয়েছি। এভাবে আমার বানানোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এভাবে ফোল্ড করে ডিজাইনটা করব। আমি এক হাত দিয়ে করে নিচ্ছি, কারণ আর এক হাতে আমি ক্যামেরা ধরেছি। এইভাবে আপনারা অন্যরকম ডিজাইনও করতে পারেন। আমি এরকম সহজ একটি ডিজাইন দিয়েছি। মাশাআল্লাহ, আমার পিঠাটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা যে কোনো মডেল করে বানাতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই, তেলটা বেশি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াইটাতে দেখে বোঝা যাচ্ছে। আর আমি চুলায় একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এটা অনেকে তেলে ভাজি করলে বেশি ভালো হয়। তেলে না খেতে চাইলে আপনারা এটাকে ভাপ দিয়েও খেতে পারেন, যাদের তেল খেলে সমস্যা হয়। আর আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য টিফিনে নিয়ে যাব, এই জন্য আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। ভালো করে আমি সবগুলো পিঠাকে একে একে ভেজে নেব। বিকালের নাস্তা খুবই একটি দুর্দান্ত নাস্তা মনে করি আমি, সস দিয়ে খেতে। যেগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা মোটা, এটার কাঁচা আটার একটু সময় নিয়েই ভাজতে হবে সিঙ্গারার মতো। তো এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোনেরা কমেন্টে লিখবেন কেমন হলো আমার নাস্তা বানানো। আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন মাশাআল্লাহ, ঘরে নাস্তা বানানো। সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।